এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দর্শনের কথা। যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হয় এটা তাদের জন্য খুবই এটা জানা জরুরি। যারা প্রশাসন পরিচালনা করবে এটা তাদের জানা খুবই জরুরি। যারা রাজনীতি করে এটাও তাদের জানা জরুরি। হরমুজরা গোফতান, হরমুজ একজন বাদশাহ, তোমার বিশ্ববিজয়ী, হ্যাঁ, বিশ্বের খ্যাতিমান একজন বাদশাহ হলো হরমুজ, নাকি? আচ্ছা, হরমুজরা গোফতান, হরমুজকে গোফতান তারা বলল, তারা মানে তার সভাসদ, তার সভাসদবর্গ যারা ছিল, মানে যাদেরকে নিয়ে তিনি দেশ চালাইতেন, তারা তাকে বলল যে আজ ওজিরানে পেদার চে খাতা দিয়ে দিই। আজ ওজিরানে পেদার, আপনার বাবা মারা যাওয়ার পরে আপনি রাষ্ট্রপ্রধান হয়েছেন, ঠিক আছে, কিন্তু আজ ওজিরানে পেদার, আপনার বাপের মন্ত্রী যারা ছিল, হ্যাঁ, চে খাতা দিয়ে দিই, আপনি তাদের কি দোষ দেখলেন? কে বন্ধ ফরমোদি, আপনি তাদেরকে গ্রেফতার করলেন, ঠিক আছে, আপনার বাবার মন্ত্রী যারা ছিল তাদেরকে আপনি বন্দি করলেন কেন? তাই না? আপনার বাবা তাদেরকে নিয়ে রাষ্ট্র চালাইছে, আপনার বাবা মারা যাওয়ার পরে আপনি রাষ্ট্রপ্রধান হয়েছেন, আপনি রাষ্ট্রপ্রধান হয়েই আপনার বাপের মন্ত্রী যারা ছিল তাদেরকে, হ্যাঁ, তারা তো আপনার সিনিয়র নাকি চাচা তুল্য, তাদেরকে আপনি গ্রেফতার কেন করলেন? বন্ধ ফরমোদি, হ্যাঁ, চেক খাতা দে দি, চেক খাতা দি, কি দোষ আপনি দেখলেন কে বন্ধ ফরমোদি, আপনি এদেরকে গ্রেফতার করলেন? ঠিক আছে, তখন হরমুজ গফত বলল, গুনাহে মালুম না করদম, গুনাহে মালুম না করদম। ফার্সি ভাষা শুনতে খুব ভালো লাগে না? গুনাহে মালুম না করদম, হ্যাঁ, কি সুন্দর, গুনাহে মালুম না করদম। গুনাহে মালুম না করদম কয়, কোন অপরাধে আমি তাদেরকে গ্রেফতার করছি সেটা আমি জানি না। সে জবাব দিল, গুনাহে मालूम ना करदम, कोई गुनाह मुझे मालूम नहीं है, कोई गुनाह मुझे मालूम नहीं है, আমার তো কোনো তাদের কি দোষ সেটা আমার জানা নাই, তবে ওয়ালেকিন বা ইয়াকিন দানিস্তাম, তবে আমি একিনের সাথে জানি যে মহাবাতে মান দার দিলে ঈশা বিক্রান আস্ত। হ্যাঁ, বিক্রান, অনেক নাম দেয় হিন্দু, ভারতের হিন্দুরা অনেকের নাম কয় না বিক্রান। বিক্রান মানে কি? অধিক। তোমার কি বলছে? তা বায়াকিন দান ইসলাম, তবে আমি একিনের সাথে জানি, মানে আমি বিষয়টা বুঝতে পেরেছি কি মহাবাতে মান, আমার ভয় দর দিলে ঈশা, তাদের অন্তরে বিক্রানাস অধিক। আমি চিন্তা করলাম আমার বাপের মন্ত্রীরা আমাকে এত ভয় পাচ্ছে কেন, কাহিনী কি? ঠিক আছে, আবার আহদে মান এতমাদে কুল্লি নাদারন্দ, তবে আমি আরেকটা জিনিস উপলব্ধি করছি যে আহদে মান, আমার শাসনের উপরে, আমার রাষ্ট্র পরিচালনার উপরে, এতবাদী কুল্লি নাদারান, তারা পরিপূর্ণ আস্থা রাখে না, পরিপূর্ণ কি রাখে না? ভরসা রাখে না। আমি দেখছি তারা তো আমার রাষ্ট্র পরিচালনার উপরে তারা পরিপূর্ণ আস্থা রাখছে না। তাই তারাসম, আমি ভয় করছি, তারাসম, আমি কি করছি? ভয় করছি कि आज बी में गजान दे खेश आहंगे हालाके मान कुनान, कि आज बी में गजान दे खेश, बी माने भय, गजान दे खेश মানে তাদের ভয়ের কারণে, ঠিক আছে, আমার প্রতি তাদের যে ভয় আছে, এই ভয়ের কারণে আহেঙ্গ কখনো, হালাকে মান কুনান, আমাকে তারা হালাক করে দিবে। যেহেতু তারা আমাকে ভয় পাচ্ছে, তাহলে আমি থাকাটা তাদের জন্য টেনশনের বিষয়, তাহলে যে কোনো সময় তারা আমাকে উপড়ে ফেলতে পারে। বস কলে হোকা মারা কারে বস্তম, তা আমি জ্ঞানীদের কথা কাজে লাগাই দিছি। বাস, সুতরাং কলে হোকা মারা, জ্ঞানীদের পরামর্শকে কারে বস্তম, এই কাজে লাগিয়েছি। বাস্তব মানে বাঁধনা, কারে বাস্তব কাম কে সাথ বাঁধা, মতলব কাজে লাগিয়েছি। কি গোফতান, জ্ঞানীরা বলেছেন, জ্ঞানীরা কি? দার্শনিকরা বলেছেন, কি বলেছে? আজা কেস্তু তরসদ বতরস আই হাকিম, আজা কেস্তু তরসদ, যে তোমাকে ভয় করে তাকে বতরস ভয় করো, যে তোমাকে ভয় করে তাকে তুমি ভয় করো, আই হাকিম, হে জ্ঞানী ব্যক্তি, হে প্রজ্ঞাময়, যে তোমাকে ভয় করে তুমি তাকে ভয় করো, হাকিম, তাই না? অগর বা চুনো সদ বড়াই বজং,
আগার যদিও বা চুনু সৎ, এ ধরনের শত ব্যক্তির সাথে বড়াই বা জং লড়াইয়ের মাধ্যমে তুমি বিজয় হও। এ ধরনের শত ব্যক্তির সাথে লড়াই করে যদি তুমি জিতে যাবা, এরকম যদি হয়, কিন্তু তারপর তুমি তাদেরকে ভয় করো, কি করো? ভয় করো, তাই না? আজা, কারণ কি? আজা মার বার পায়ে রাই জনত। আজা মানে এই কারণে, মার মানে সাপ, বার পায়ে রাই রাখালের পায়ে জনাত হামলা করে। এই কারণে সাপ কি করে? তোমার অ্যাডভান্স, না? সাপ কি করে? রাখালের পায়ে অ্যাডভান্স সবল দেয়। কি করে? অ্যাডভান্স সবল দেয়। কেন সবল দেয়? কেন সবল দেয়? কে তরসত সরসটা, হ্যাঁ, বকুবত বসং, কে তরসত সরস, তরসত সাপ ভয় করছে রাখালকে। কেন? সরসরা বকুবত বসং, যে রাখাল আবার পাথর দিয়ে তার মাথা থেতলে না দেয়। কারণ আমাকে রাখাল দেখলেই তো পাথর দিয়ে কি করবে? মাথা থেতলে দেবে। সুতরাং আমাকে রাখালের দেখার আগেই আমি রাখালকে দংশন করে শেষ করে দিই। তাহলে আমি দেখতে পাচ্ছি যে তারা আমার বিরুদ্ধে বা আমার পরিচালনার উপরে তাদের আস্থা রাখছে না, ঠিক আছে? আমাকে তারা ভয় করছে, শঙ্কাবোধ করছে। তাহলে আমাকে ক্ষতি করার আগে আমি তাদের ক্ষতি করে দিয়েছি। আমি কি করেছি? তাদের ক্ষতি করে দিয়েছি। এই কারণে 1100 সনে যখন ইউরোপিয়ান খ্রিস্টানদের সাথে মুসলমানদের ক্রুসের যুদ্ধ হয়, কি হয়? এই ক্রুসের যুদ্ধ হয়, ক্রুসের যুদ্ধ। হ্যাঁ, তোমার দেখো গজওয়ে হিন্দ যেটা হবে, হিন্দুস্তানে যে গজওয়া হবে, এই গজওয়ে হিন্দ হবে ধর্ম নিয়ে। কি নিয়ে হবে? ধর্ম নিয়ে। 47 সালে ইন্ডিয়ার সাথে আমাদের যে পাকিস্তান ইন্ডিয়া ভাগ হয়েছে, তখন হিন্দুদের সাথে লড়াই হয়েছে। ওইটা কোনো ধর্ম নিয়ে ছিল না, ওটা ছিল কি? রাষ্ট্র নিয়ে, ভাগাভাগি নিয়ে, কামড়া কামড়ি, যে যদ্দূর দখল করে নিয়ে যেতে পারে, হ্যাঁ, যে যদ্দূর নিতে পারে। 71-এ আমাদের সাথে যখন যে পাকিস্তানের সাথে আর ইন্ডিয়ার সাথে, বাংলাদেশ পাকিস্তান বনাম ইন্ডিয়াই তো লড়াই হইল, তখনও তো পাকিস্তানি সৈন্যরা মাথায় রাখছিল গাজা হিন্দের কথাটা, নাকি? সেটাও ছিল দেশ দেশ ভাগাভাগি, নিজেদের ভিতরে কোন্দল। এইগুলোর মধ্যে গজওয়া হিন্দ হয় নাই। কিন্তু গজওয়া হিন্দ যেটা হবে, সেটা হবে ভারতের মধ্যে হিন্দু এবং মুসলমান। মুসলমানরা তৌহিদের পক্ষে দাঁড়াবে, আর হিন্দুরা দাঁড়াবে শিরিকের পক্ষে। লড়াইটা হবে শিরিক এবং তৌহিদের। লড়াইটা কোনো ভূখণ্ড নিয়ে না, লড়াই হবে কি? বুঝো না? আর এই যুদ্ধ যখন তোমার এই তাওহীদ এবং শিরিকের লড়াইটা হবে, তখন মুশরিক যারা আছে সব শিরিকের পক্ষে দাঁড়াবে, তাওহীদবাদীরা সব মুসলমানদের পক্ষে দাঁড়াবে। কথা বুঝো নাই? তো বলছে যে, তো এই জন্য কি করতে হবে? একটু অ্যালার্ট থাকতে হয়। এটা আলেম ওলামারা অ্যালার্ট থাকে, আওয়াম থাকে না। এই জন্য আলেম ওলামাদের দোষ। হ্যাঁ, হুজুরে অ্যাডভান্স বলে। আরে ভাই, আমরা কেন অ্যাডভান্স বলি? অ্যাডভান্স বলি বিপদ আসার আগে সতর্ক থাকলে ক্ষয়ক্ষতিটা একটু কম হয়। ক্ষয়ক্ষতিটা কি হয়? কম হয়। আর তাছাড়া আল্লাহ রাসূল কি বলছেন? লা তাজালু, হ্যাঁ, কি আছে? লা তাজালু তায়ফাতুন মিন উম্মতি যাহিরিন আলাল হক। নবীজি বলছেন আমার উম্মতের ভিতরে একটা গ্রুপ তারা সবসময় বিজয়ী থাকবে। কি হবে? বিজয়ী থাকবে। তারা কারা? ওহম আহলুল ইলম, তারা হলো উলামায়ে ইকরাম। ইলমে শরীয়তের ধারক বাহক। শরীয়তের কি? ধারক বাহক যারা হবে, শরীয়তের যারা ধারক বাহক হবে, উলামায়ে ইকরাম। আচ্ছা, হয়ে গেছে রে। হয়ে গেছে, হয়ে গেছে। দুইটা শের। হ্যাঁ, নাবিনী কে চু গের, এই, হ্যাঁ, নাবিনী চু, হ্যাঁ, গরবা আজ সওয়াত। নাবিনী, হ্যাঁ, তুমি কি দেখো নাই? কে চু গরবা আজ সওয়াত। বিড়াল যখন অক্ষম হয়ে যায়, বিড়াল যখন কি হয়? বাঁচার জন্য, পালাবার জন্য যখন অক্ষম হয়ে যায়, কবার আরত বা চঙ্গালে চশম বা পালং, কবার আরত তখন উপরে ফেলে, বা চঙ্গাল থাবা দিয়ে, থাবা দিয়ে কি করে? উপরে ফেলে। চশমে পালং, বাঘের চোখও। হ্যাঁ, তুমি বিড়ালকে যদি বাঘ ছোট মনে করে, বিড়ালকে যদি বাঘ ছোট মনে করে, সেটা হবে না। কারণ বিড়াল যখন নিরুপায় হয়ে যায়, তখন এমন থাবা দেয় যে ওর থাবার সাথে বাঘের চোখ চলে আসে। কি আসে? হ্যাঁ, নাবিনী, নাবিনী তুমি কি দেখো নাই? কিছু গরবা আজেজ সওয়াত, যখন গরবা, যখন বিড়াল কি আজেজ হয়ে যায়, অক্ষম হয়ে যায়, নিজেকে বাঁচানোর জন্য আর কোনো রাস্তা খুঁজে পায় না, তখন বড় আরাত বা চঙ্গাল, তখন উপরে ফেলে নিজের থাবা দিয়ে, চশমে পালং, বাঘের চোখও, বাঘের চোখও। আল্লাহ আমাদের সবাইকে
আল্লামা সাদির ফার্সি ভাষায় রচিত এই দর্শন শেখার এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন।